বাংলাদেশের মানুষকে বোকা বাঁধবেন না। এক দল শুধু এক নেত্রী শুধু রাজাকারের নাতিপুতি কইছিল। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর ছাত্ররা বলছে তুমি কে আমি কে রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সেই স্বৈরাচারের ভাষায় যদি এখনো কেউ কথা বলেন তাহলে তিনি কি স্বৈরাচারের দূষর। সুতরাং নতুন করে স্বৈরাচারের দূষর সেজে জাতিকে বিভাজিত করতে পারবেন না। আপনারা রাজনৈতিকভাবে এতিম হয়ে যাবেন। রাজনৈতিক এতিম যদি হতে না চান তাহলে অবশ্যই বিভাজনের রাজনীতি বর্জন করবেন। আমরা ভিন্ন ভিন্ন দল করি, ভিন্ন ভিন্ন আদর্শ আছে, ভিন্ন ভিন্ন ধর্ম আমরা পালন করি, কিন্তু দেশ হিসাবে আমাদের একটাই দেশ বাংলাদেশ। এদেশের প্রত্যেকটা নাগরিকের সমান মর্যাদা, আইনের চোখে সবাই সমান। এই ফুটপাতে আমার দেশের বাইরা ব্যবসা করবে, কোন দেশের নাগরিকের গায়ে আঙ্গুল উঁচু করে কথা বলবেন, চোখ রাঙ্গাবেন, এই দিন শেষ হয়ে গেছে। এটা যারা করবেন তারা ফতুর হয়ে যাবেন, তারা এতিম হয়ে যাবেন। এই জন্য আমরা দেশবাসীকে বলবো সাহস করে রুখে দাঁড়ান। ঢাকাবাসী আগামীকালকে জামাতের সমাবেশে একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে না বলে দিন, চাঁদাবাজির বিরুদ্ধে না বলে দিন, টেন্ডারবাজির বিরুদ্ধে না বলে দিন। আগামীকালের সমাবেশের মাধ্যমে বাংলাদেশের জনগণ আগামী দিনে জামাতকেই তারা ভরসা করে, জামাতের উপরে আস্থা রাখে, এটাই তারা প্রমাণ দেবে। দাঁড়িপাল্লা হচ্ছে আগামী দিনের মানুষের ন্যায়ের প্রতীক, মুক্তির প্রতীক। দাঁড়িপাল্লা স্লোগানে আগামীকাল ঢাকা রাজধানী মুখরিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আগামীকালের প্রোগ্রামে আপনারা যাতে সকাল সকাল বের হয়ে সবাইকে নিয়ে যেতে পারেন, যার যার মতো যাবেন না। প্রত্যেকটা ইউনিট থেকে শত শত লোক একত্রিত করে একটা বাসে, একটা ট্রাকে, একটা লরিতে উঠে যাবেন এবং দল বেঁধে বেঁধে আপনারা যে জায়গায় গিয়ে একত্রিত হওয়ার কথা সেই জায়গায় একত্রিত হয়ে লক্ষ মানুষের মিছিল নিয়ে এই জোন থেকে, গুলশান বনানী জোন থেকে লক্ষ মানুষের মিছিল শাহবাগে একত্রিত হবে ইনশাআল্লাহ। লক্ষ জনতাকে একত্রিত করার জন্য আপনারা প্রস্তুত আছেন? তাহলে এই মিছিল আর লম্বা না করে এখান থেকে আপনারা চলে যাবেন এবং জনগণকে একত্রিত করে সমবেত করে কালকের সমাবেশকে আপনারা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আমরা ঢাকাবাসীকে বারবার আমরা আহ্বান জানিয়েছি, কালকে একটু কষ্ট হবে আপনাদের। আমরা কষ্ট যাতে না হয় প্রোগ্রামটা সরোয়া দিতে আমরা নিয়েছি। এখানে প্রোগ্রাম করা এক্সপেন্সিভ, তারপরও আমরা করেছি, রাস্তায় করি নাই। তারপরও হাজার হাজার গাড়ি আসবে, মানুষ আসবে, রাস্তাঘাটে জাম হবে, এক পর্যায়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। এই জন্য নগরবাসী আমাদের এই অনিচ্ছাকৃত আমাদের দ্বারা আপনাদের যে কষ্ট হবে, আমরা ক্ষমা প্রার্থী, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত লুকে লোকারণ্য না হয়েছে, এখন যেভাবে একটা বিরাট সমাবেশ হচ্ছে, পাশে রাস্তা খোলা আছে, এভাবে আমরা পারতপক্ষে সহজেই রাস্তা বন্ধ করব না। আমাদের গাড়িও চলবে, মানুষও চলবে, আমাদের সমাবেশও চলবে ইনশাআল্লাহ। কিন্তু এক পর্যায়ে যদি পরিস্থিতি এমন হয় যে গাড়ি চলাচলের আর কোনো উপযুক্ত নয়, তখনই শুধু গাড়ি রাস্তা বন্ধ হবে। তার আগ পর্যন্ত রাস্তা খোলা রেখেই আমরা আমাদের মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আজকে মিছিল করেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা এখন থেকে এলাকায় এলাকায় চলে যাবেন এবং কোথায় কোথায় এখনো দাওয়াত বাকি, কোন কারখানায় দাওয়াত দিতে পারেন নাই, কোন অফিসে দিতে পারেন নাই, কোথায় কোথায় কোন ইউনিট এখনো দুর্বল আছে, ওইসব জায়গা চিহ্নিত করে সেখানে আপনারা সহযোগিতা করবেন এবং সবাইকে নিয়ে আমাদের যে এক্সপেক্টেড টার্গেট, সেই টার্গেট পূরণের জন্য আপনারা ভূমিকা পালন করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।